ফিরে এলাম বিরতির ওপার থেকে। বন্ধুরা সঙ্গে রয়েছেন তো, কারণ আজকে এমন এক সুন্দর সকাল, আর সেই সুন্দর সকালে আমাদের মহানায়কের লিপে নানান গান শোনাচ্ছে শাগনিক। শাগনিক, কেমন লাগছে? তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। এসে দ্বিতীয়বার আজকে এখানে অনুষ্ঠান করতে আসলাম, খুবই ভালো লাগছে। আর মহানায়ক উত্তম কুমারের জন্মদিন উপলক্ষে গান গাইছি, যেমন তোমাদের গান, এর থেকে বড় আর কি হতে পারে। খুবই আনন্দের, সত্যি তাই। আর আমি ভীষণ লাকি, আমি পাশে বসে বসে অসাধারণ সেই গানগুলো শুনছি। আর দুই বন্ধু রয়েছে, অসাধারণ বাজাচ্ছে তারা, শান্তনুদা আর সৌমেনদা। শান্তনুদা সৌমেনদাকে সঙ্গে নিয়ে শাগনিকের গানের মধ্যে দিয়ে আমাদের পাড়ি দিয়া এ পর্বেও নানান গান শুনবো, সঙ্গে কিন্তু থাকতেই হবে আপনাদেরকে। শাগনিক, সাথীহারার একটা গান শোনাবে? হ্যাঁ, সাথীহারের একটা গান শোনা। সাথীহারাতে অনেকগুলো গান ছিল, মালা সিনহার, উত্তম কুমার। সাথীহারের একটা গান শোনায় তাহলে। সুরকার হেমন্ত মুখার্জি ছিলেন। ময়না কথা কও কেন চুপটি করে রো, ও ময়না কথা কও কেন চুপটি করে রো, তবু দ্বারের পোষা ময়না কথা কয় না রে। ও ময়না কথা কও কেন চুপটি করে রো, তবু দ্বারের পোষা ময়না কথা কয় না রে। হেথায় আকাশ তো নয় নীল, হেথায় খাঁচায় আটা ক্ষীর, এই বন্ধ দ্বারে রাধারে মন রয় না রে। ও ময়না কথা কও। ও ময়না রে তুই ভুলে গেলি গান কি, ও তোর সাথী হারা হয়ে কাঁদে প্রাণ কি। ওরে ময়না রে তুই ভুলে গেলি গান কি, ও তোর সাথী হারা হয়ে কাঁদে প্রাণ কি। তোর পায়ের বেড়ি কেটে দিতে দয়া কারো হয় না রে। ময়না কথা কও কেন চুপটি করে রও, তবু দ্বারের পোষা ময়না কথা কয় না রে। ও ময়না কথা কও। এই সোনা দানায় চায় না যে মন ভুলতে, ওই ময়না যে চায় পায়ের সে কল খুলতে। ওরে সোনা দানায় চায় না যে মন ভুলতে, ওই ময়না যে চায় পায়ের সে কল খুলতে। এই শেখা বলির ছড়া কাটা আর জিভ্রানে সয় না রে। ময়না কথা কও কেন চুপটি করে রও, তবু দ্বারের পোষা ময়না কথা কয় না রে। হেথায় আকাশ তো নয় নীল, হেথায় খাঁচায় আটা খিল, এই বন্ধ দ্বারে রাধারে মন রয় না রে। ও ময়না কথা কও কেন চুপটি করে রও, ও ময়না কথা কও কেন চুপটি করে রও, ও ময়না কথা কও কেন চুপটি করে রও। গানটার মধ্যে একটা অদ্ভুত রিদিম আছে। হ্যাঁ, এই যে রিদিমের সঙ্গে আর সেই ছবির পিকচারাইজেশনের লিপটা সাধারণ। এটা পিকচারাইজেশনটা ছিল এরকম যে উত্তম কুমার হাতে একটা ভায়োলিন নিয়ে স্টেজে দাঁড়িয়ে গানটা করছে। তো একটা প্রোগ্রামের অনুষ্ঠানের গান, তো ওই জন্য এরকম রিদিমের। বহুবার বহু মঞ্চে গান গাইছে, এই জায়গাটায় তো হ্যাঁ, দেখা গেছে, পেয়েছি আমরা পেয়েছি। তাকে। কখনো বা স্টুডিওয় রেকর্ডিং রেকর্ডিং করছেন, করছে, গানের রেকর্ডিং করছেন, কখনো রেডিওতে রেকর্ডিং করছেন এরকম। রেডিওতে। আমার একবার মনে পড়ে, ছোটবেলায় বাবা একদিন অগ্নিস্বর ছায়াছবির ডিভিডি নিয়ে এসেছিলেন, এনে বললেন যে এটা দেখবো আমরা, চল। তো কি খুশি যে হয়েছিলাম যে একবার
তার আগে কোনো সময় একবার টিভিতে দেখেছিলাম, কিন্তু শেষটুকু দেখেছি, পুরোটা সেভাবে দেখতে পাইনি বলে। তো বাবার মনে ছিল সেটা, যার জন্য নিয়ে এসেছিল। তো চমৎকার অভিনয়, মানে কোনো তুলনা নেই সেই অ্যাক্টিংয়ের। ডাক্তারের, ডক্টর অগ্নিশ্বর মুখার্জির চরিত্রে আমার মানে মনে হয় উত্তম কুমারের সর্বশ্রেষ্ঠ যেসব ছবি রয়েছে তার মধ্যে অগ্নিশ্বর অবশ্যই। অগ্নিশ্বর। এবং সেখানে দেখো ডাক্তারের চরিত্রে অভিনয় করছেন, মনেই হয়নি যে তিনি ডাক্তার নন। কোনো যেন এটা তো মানে বায়োপিক ফিল্ম, যে সত্যিকারের ডক্টর অগ্নিশ্বর মুখার্জি বলে একজন ছিলেন। মনে হচ্ছে যেন উত্তম কুমারই ডক্টর অগ্নিশ্বর মুখার্জি। আমরা যারা তাকে দেখিনি তখন মনে হয়েছিল যেন এই চরিত্রের মানে অভিনয় এবং আসল চরিত্র বোধহয় উত্তম কুমার নিজে। কি গান শোনাবে আবার? নায়িকা সংবাদ বলে একটি ছবি ছিল, সেখান থেকে একটা শোনায় গান, এই পূর্ণিমা রাত। এই পূর্ণিমা রাত, কিছু সুর কিছুটা আবেশ, সে কি শুরু না শেষ, এই পূর্ণিমা রাত, কিছু সুর কিছুটা আবেশ, এ কি শুরু না শেষ, এই পূর্ণিমা রাত। কেন জানি না যে মন আজ বাঁশি হয়ে বাজে, কেন জানি না যে মন আজ বাঁশি হয়ে বাজে, ভুলে যেতে চায় তবু থাকে যেন রেশ, এই পূর্ণিমা রাত, কিছু সুর কিছুটা আবেশ, এ কি শুরু না শেষ, এই পূর্ণিমা রাত। বোঝানোর নেই কোনো ভাষা, ভুল কি যে ভুলে ভালোবাসা, বোঝানোর নেই কোনো ভাষা, বোঝানোর নেই কোনো ভাষা, ভুল কি যে ভুলে ভালোবাসা, বোঝানোর নেই কোনো ভাষা, সবই ভালো লাগে তবু ফাগুনে শ্রাবণ কি জাগে, সবই ভালো লাগে তবু ফাগুনে শ্রাবণ কি জাগে, ভরেনি গোছায় যেন নয়ন নিমেষ, এই পূর্ণিমা রাত, কিছু সুর কিছুটা আবেশ, এ কি শুরু না শেষ, এই পূর্ণিমা
ছুটায়া বেশ। গানটার মধ্যে একটা কি স্নিগ্ধতা না? আমরা যখন ভীষণ রকম ক্লান্ত হয়ে পড়ি তখন যদি খুব নিভৃতে গানটা শোনা যায়, মানে একটা আলাদা ভালো লাগা তৈরি হয়। আর যে মানুষটি লিপ দিয়েছেন গানটায়, সেটা যদি আমরা মানে কল্পনা করি বা আমাদের মানে মনে সেটাকে রিকল করি, তখন আরো যেন ভালো লাগা তৈরি হয়ে ওঠে। সত্যি। দেখো, শুধুমাত্র তিনি তো নিজে বড় অভিনেতা এটাই নন, ইন্ডাস্ট্রিতে সকলের জন্য তিনি ভাবতেন। কোনো প্রডিউসারের নতুন ছবিতে তিনি কম পয়সায় কাজ করতেন যাতে তিনি দাঁড়াতে পারেন, খুব মানে স্বল্প পারিশ্রমিকে অভিনয় করছেন, বা তার যারা কো অ্যাক্ট্রেস কতজনকে সাহায্য করেছেন ভীষণ রকম ভাবে সহযোগিতা করতেন। ভীষণ ভাবে। তারপরে কোনো মানুষের সেজন্যই মেয়ে তো বিয়ে এত- দিতে পারছেন না, উনি সেখানে- ওনার কানে এলেই কিন্তু উনি ছুটে চলে যেতেন তার কাছে, কিভাবে তাকে সাহায্য করা যায়। মানে শুধু সাহায্য ফিল্ম নয়, লাইন ছাড়াও উনি আর কি। বলতেন যে আমি তো পাশে দাঁড়াচ্ছি। হ্যাঁ। এটাই সেই জন্যই তো এত বড় মাপের মানুষ হয়েছেন। শুধুমাত্র তিনি যে তার ইন্ডাস্ট্রির মধ্যেই রয়েছেন তা নয়, হ্যাঁ, বাইরে সীমাবদ্ধ কোথাও তা কোনো নয়। মানুষ বিপদে পড়েছেন, অসুস্থ হয়ে পড়েছেন, তার চিকিৎসা হচ্ছে না, এটা যদি কোনোভাবে মহানায়কের কানে পৌঁছতো, তিনি কিন্তু তৎক্ষণাৎ নিজে না যেতে পারলেও কারুর মারফত সেই কি বলবো প্রয়োজনীয় অর্থ পৌঁছে দিতেন। পরে গিয়ে নাকি আবার দেখে আসতেন। ভাবা যায়, তুমি বলো তো। হ্যাঁ। এইরকম মানুষেরা বোধহয় এটা পারেন, তবেই তারা ওই ঠিকই। জায়গাটায় পৌঁছতে পারে। সাগ্নিক, হ্যাঁ। অনেকদিন ধরে তো তুমি গান গাইছো, হুম। এবং তোমার কণ্ঠ, তোমার বোধ সবকিছু ভীষণ পরিশীলিত। সেখানে দাঁড়িয়ে তুমি হেমন্ত মুখোপাধ্যায়ের গান গাও, আমাদের মন কিন্তু ছুঁয়ে যায়। আগামী দিনে ধন্যবাদ। কিভাবে নিজেকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা? এভাবেই গান গাইতে থাকা, আরো চেষ্টা যে কতটা পারফেকশনের সঙ্গে গান গাওয়া যায়, সেই টেকনিক্যাল দিক দিয়ে হোক কি যে দিক দিয়ে হোক, মনের একদম অন্তর থেকে অনুভূতি দিয়ে যতটা ভালো করে গাওয়া যায় তোমার কি অ্যালবাম সেই আছে? চেষ্টা। হ্যাঁ, অ্যালবাম তো এর আগে তো হয়েছে, 3-4টে মতো অ্যালবাম ছিল। আধুনিক গানে আচ্ছা। আমার নিজের সুরের অ্যালবাম ছিল, তাই? রবীন্দ্রসঙ্গীতের। হ্যাঁ, ছিল। এই রবীন্দ্রসঙ্গীতের কথা বলাতেই ফট করে খেয়াল এসছে যে ওই বিভাস ছবিতে একটা রবীন্দ্রসঙ্গীত কিন্তু যখন পড়বে হ্যাঁ, না যখন বুক পড়বে পায়ের ছিল। শোনাবো। ঠিক আছে, জন্মদিন যদিও ঠিক হ্যাঁ। আছে, তবুও সেই রবি ঠাকুরকে না ছুলে তো আমাদের কোনো কিছু পরিপূর্ণ হয় না। আর তার সেই গানে লিপ দিয়েছিল মহানায়ক বিভাস ছবিতে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তোরে এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনায় হাটে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়েছে নাইবা আমায় ডাকলে। যখন উড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। যখন জমবে ধুলা তান পুরাটার তার গোলায়, কাটালতা কাটালতা উঠবে ঘরের দ্বার গোলায়, জমবে ধুলা তান পুরা তার তার গোলায়। ফুলের বাগান ঘন ঘাস
আকাশের পূর্বে সজ্জা বনবাসের শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধার বোলায়, তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে চেয়ে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তোরে এই ঘাটে গো, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। মনটা একটু ভারাক্রান্ত হয়ে যায়। হ্যাঁ, বিভাস ছবিতে উত্তম কুমার ওই কুড়ে ঘরের সামনে যে উঠোনটা, সেখানে সিঁড়িতে কোনায় বসে গাইছেন গানটা। সত্যি বিভাস ছবিতে অসাধারণ অভিনয়, আর এই গানটার পিকচারাইজেশনটা তুমি গাইছিলে একেবারে চোখের সামনে ফুটে উঠছিল। যেন আরেকটা রবি ঠাকুরের গানে লিপ কিন্তু দিয়েছে, আমার মনে হয় যতদূর সম্ভব ছবির নাম বিকেলে ভোরের ফুল। হ্যাঁ, ওখানে একটা ডুয়েট ছিল বোধহয় আমার সকল রসের রসের ধারা। ধারা। হ্যাঁ, সুমিত্রা মুখার্জি লিপ দেয়া দুজন মানে duet, ছিলেন। হ্যাঁ, duet ডুয়েট ছিল। গানটা করেছিলেন আরতি মুখোপাধ্যায়। ওই গানটা শোনাবে একটু? একাই শুনি। হ্যাঁ, অল্প একটু শোনাই। আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারায়, আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারায়, আমার সকল রসের ধারা। জীবন জুড়ে লাগুক পরশ, ভুবন বেপে জাগুক খরস, জীবন জুড়ে লাগুক পরশ, ভুবন বেপে জাগুক খরস, তোমার রূপে মরুক ডুবে আমার দুটি আখি তারা, আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারায়, আমার সকল রসের ধারা। হারিয়ে যাওয়া মনটি আমার ফিরে তুমি আনলে, আবার ছড়িয়ে পড়া আশাগুলি কুড়িয়ে তুমি লগ তুলি, গলার হারি দোলাও তারি গাথা তোমার করে সারা, আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারায়, আমার সকল রসের ধারা। রবীন্দ্রসঙ্গীত হয়ে গেল দুটো। হ্যাঁ, সেটাই, রবি ঠাকুরের গান না শুনলে তো আমাদের কোনো কিছুই হ্যাঁ, পরিপূর্ণ হয়ে ওঠে হয় না না। না। আর সেই যে মানুষটিকে আজ আমরা স্মরণ করছি বা শ্রদ্ধা জানাচ্ছি, তিনি রবি ঠাকুরের গানে লিপ দিয়েছিলেন। সেই গান না শুনলে কি হয় বলতো হ্যাঁ। আমাদের অনুষ্ঠান পরিপূর্ণ? সেই তো। শাকনি, হ্যাঁ। আড্ডা দাও। এই যে আজকে আমরা যেমন আড্ডা দিতে বসেছি, সেরকম অন্য সময় বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দাও? হ্যাঁ, সে দিই, তবে খুব কম, মানে খুবই কম, মানে ব্যবসার কাজ আর গান বাজনা ছেড়ে আর হয় না, হয়ে ওঠে না। হয়ে ওঠে না। এরকম আড্ডাগুলোই ভালো। তাই হুম। মানে সবকিছু কি তুমি সঙ্গীতের মধ্যেই রাখতে চাও? রাখলে খুব ভালো হয় বোধহয়। হ্যাঁ, সুরে সুরে আর কি। মন খারাপের সময় গান গেয়ে ওঠো? গান না গেয়ে উঠলেও গান সব সময় তো
চলতেই থাকে, সে মন ভালো থাকলেও চলে, মন খারাপ থাকলেও চলে, সবসময় আচ্ছা মাথায় দেখো কিছু না গান কিছু। গাওয়ার জন্য তো অনেক গান শোনার দরকার, সেটা 100 সেই বার সময়টা আমার বাবা বলতেন যে ভালো কান না থাকলে ভালো গান হয় না। তো একেবারে ঠিক কথা। গান শুনেও খুব ভালো মতোই শেখা যায় যদি কেউ সেভাবেও শিখতে চায়। আর রেওয়াজ মানে তো শুধু সারেগামা করাটাও রেওয়াজ না, গান গাওয়াটাও একটা রেওয়াজ। অবশ্যই, অবশ্যই। তো আমি ছোটবেলা থেকে সেই রেওয়াজই বিশ্বাসী যে গান গিয়ে আর গান শুনে নিজেকে তৈরি করা, তো নিজেকে সেভাবে তৈরি করেছি। আবার একটা বিরতি নিতে হবে, তবে তার আগে আরেকটা গান শুনে নি। হ্যাঁ, এরপরে কি গান এই শোনাচ্ছেন? গানটা যৌতুক ছবির গান। এটা আমি খুব ভালো লাগে আমার, শোনাই। শুনি। হ্যাঁ। এই যে পথের দেখা, হয়তো পথে শেষ হবে, তবু হৃদয় মোর বলে সঞ্চয় কিছু যেন রবে। এই যে পথের দেখা, হয়তো পথে শেষ হবে, তবু হৃদয় মোর বলে সঞ্চয় কিছু যেন রবে। ক্ষণিকের এই জানা শোনা স্মরণে করে যে আনা গোনা, আহা হা 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 হা। ক্ষণিকের এই জানা শোনা স্মরণে করে যে আনা গোনা, তারি সুরে বাজে যেন বাসে মরণের শত অনুভবে। এই যে পথের এই দেখা, হয়তো পথে শেষ হবে। তবু হৃদয় মোর ভাবে এ পথ কোথায় নিয়ে যাবে, আহা হা 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 হা। তবু হৃদয় মোর ভাবে এ পথ কোথায় নিয়ে যাবে, আধারে হারাই পাছে দিশা, তাই তারার প্রদীপ জ্বলে নভে। এই যে পথের এই দেখা, হয়তো পথে শেষ হবে, তবু হৃদয় মোর বলে সঞ্চয় কিছু যেন রবে, আহা হা 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 হা। এমন সুরের ভেলায় আজ তুমি ভাসাচ্ছ আমাদের, থামতে ইচ্ছেই করতে না, কিন্তু বিরতির জন্য একটু থামতে তো হবেই। একটা বিরতি নেব, ফিরে আসবো এক্ষুনি বিরতির ওপার থেকে।